নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো মাসিক রাশিফল, মানে জুন মাসের মাসিক রাশিফল 2025 মেষ থেকে মীন লগ্ন সমস্ত লগ্নের জন্য আজকে মাসিক রাশিফল বলছি। এই মাসে সমস্ত রাশি ও লগ্নের জন্য চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই আছে, কারণ এই মাসে গোচরে কতগুলি দোষের সৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হব, আবার কিছু সুযোগও পাবো বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা সূত্রে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হব আর সুযোগও পাবো, মানে আয় ইনকামও হবে আবার তেমন ব্যয়ও হবে। তার কারণ হচ্ছে, প্রথমত বলে রাখি, 1 জুন, 15 জুন ও 30 জুন, তো এই তিনটে দিনের স্ক্রিনে আমি রাশিচক্র দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, গোচরে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রথম যে জুনের দিনটা অর্থাৎ 1 জুন, এই দিনটায় আমরা দেখতে পাচ্ছি পূর্ণ কালসর্প দোষে নির্মাণ হয়েছে। পূর্ণ কালসর্প দোষ, এই সময়টা সকল কার্যে, কথাবার্তায়, ব্যবহারে, টাকা পয়সা লেনদেনে, কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তো বিভিন্ন ক্ষেত্রে, আরো অনেক বিভিন্ন ক্ষেত্রে আমরা সাবধান থাকব, সতর্ক হব, চোখ কান খোলা রাখবো এবং বিচার বিবেচনা আমরা করব, আমাদের বুদ্ধির প্রয়োগ করব। এটা আমাদের করতেই হবে, সতর্ক থাকতেই হবে। কারণ আমি বলেছি কালসর্প যোগ, কালসর্প যোগ তৈরি হওয়া মানেই হলো প্রতারিত হবার সম্ভাবনা সবার থাকবেই, বিভিন্ন ক্ষেত্রে থাকবে। যার যেখানে ভয় তার সেখানেই ক্ষতি হবে। তো ক্ষতি হওয়া মানে এটা নয় যে সবকিছু হারিয়ে যাবে, মানে হলো যে কখনো আমরা মানে সময়ের জালে আটকাতে পারি। যে কাজটা আমার 15 দিনে হবার কথা ছিল, সেই কাজটা হবে হয়তো 2 মাসে কি 3 মাসে, এরকম সময়ের জালে আমরা জড়িয়ে যাব। কেউ আমাকে টাকা ধার দেওয়ার আজকের কথা ছিল, তো ওই ব্যাপারটা হতে হতে আরো 1টা মাস গড়িয়ে যেতে পারে, এইরকম অবস্থাগুলো তৈরি হবে। ঠিক আছে, ভয়ের কিছু নেই, তবুও বলছি সাবধান থাকতে হবে। কাউকে টাকা পয়সা দেওয়ার আগে, কারোর সাথে নেবার সময় বা কাউকে কিছু কথা দেওয়ার সময় সাবধান থাকতে হবে। এছাড়া 15 জুনে আমরা দেখতে পাচ্ছি, আরেকটা কথা বলে রাখি, 7ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে কর্কট থেকে সিংহে। 6ই জুন বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ থেকে মিথুনে। যখনই বুধ মিথুনে যাবে তখনই বুধ আর বৃহস্পতির সহাবস্থান শুরু হবে এবং একটা ছন্নছাড়া দোষ তৈরি হবে। ছন্নছাড়া দোষের ব্যাপারটা আমি একটু পরে বোঝাচ্ছি। তো এই এফেক্টগুলো প্রত্যেকটা রাশি ও লগ্নের মানুষদের শোনা খুব দরকার। কোন কোন বিষয়ে তাদেরকে সতর্ক হতে হবে বা চ্যালেঞ্জ কোন দিকে আসবে, এটা জানা খুব দরকার। তারপরে তবেই রাশিফলের একটা আমরা প্রাসঙ্গিকতা দেখতে পাবো, না হলে কিন্তু এটা অর্থহীন হয়ে যাবে যদি আমরা এইগুলো না জানি। তাই আমাকে প্রথমে এইগুলো বলে রাখতেই হচ্ছে। যাই হোক, শুরু হচ্ছে, মানে আমি 7ই জুনের কথা বললাম। তো 7ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করলো। যখনই মঙ্গল রাশি পরিবর্তন করলো তখনই কিন্তু ভালো হলো এটাই যে মঙ্গল তার রাজার ঘরে এলো, মানে মিত্র ঘরে এলো, কেতুর সঙ্গে সহাবস্থান করলো। এটা মঙ্গল কেতু সহাবস্থান অনেক রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু অমঙ্গল ডেকে আনবে। এছাড়া আরেকটা দিক আছে, মঙ্গল রাহুর সঙ্গে সমসপ্তম দৃষ্টিতে আবদ্ধ হবে এবং তার ফলে অনেকের মানে এক তো গোচরে অঙ্গারক দোষ তৈরি হবে, তারপরে রাহু মঙ্গলের যে সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে তার ফলে কি হবে, আমাদের শরীরে চোট আঘাত, ব্লাড প্রেশার, তো এই সমস্ত ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অর্থাৎ ব্লাড প্রেশার বাড়তে পারে, রক্তঘটিত রোগ হতে পারে, চোট আঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো বিশেষ করে মেষ রাশির মানুষদেরকে একটু সাবধান থাকতেই হবে এবং বৃশ্চিক রাশির মানুষদের সাবধান থাকতেই হবে। সাবধান মানে সাবধান, সমস্ত ক্ষেত্রে সাবধান। তোমাদের লগ্নপতি যেহেতু রাহুর দ্বারা আবদ্ধ হবে, রাহু দৃষ্টি দ্বারা আবদ্ধ হবে, তাহলে সাবধান অবশ্যই থাকতে হবে সর্বক্ষেত্রে। তো এটা হলো একটা দোষের কথা বললাম, এগুলো দোষ হলো। তো এবারে আমি বলবো যে চ্যালেঞ্জ তো এইগুলো বললাম, মানে দোষ বা চ্যালেঞ্জ যাই বলো না কেন, বা বাধা হতে পারে। তো এবার সুযোগ কোন কোন দিকে আসবে? সুযোগ আসবে অনেক ক্ষেত্রে, যেমন একটা রবি বুধের সহাবস্থান হবে, সেক্ষেত্রে বুধায়িত যোগ তৈরি হবে। মঙ্গল কেতু একসঙ্গে আসবে, সেক্ষেত্রে মঙ্গল আর কেতু দুটোই ফায়ারি এলিমেন্টের মানে গ্রহ একসঙ্গে থাকার দরুন কি হবে, আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমরা যে কোনো রোগ বা বাধা বা সমস্যা যাই আসুক না কেন, আমরা খুব মানে আত্মবিশ্বাসের সঙ্গে, খুব সাহসিকতার সঙ্গে আমরা সেগুলোকে মোকাবিলা করতে পারবো। তো এটা হলো পজিটিভ দিক।
আরেকটা কথা বলে রাখি, এটা না বললেই নয়, যেটা হলো বুধ আর বৃহস্পতির একটা সহাবস্থানের ফলে গোচরে ছন্ন ছাড়া দোষ তৈরি হবে। এর মানে হলো যে আমরা সমস্ত ক্ষেত্রে একটা বিপর্যস্ত অবস্থা ফিল করব। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন বুধ হলো উপস্থিত বুদ্ধি বা শর্ট টার্ম বুদ্ধি, আর বৃহস্পতি হলো লং টার্ম বুদ্ধি। দুটোই বুদ্ধির কারক, দুটোই অর্থের কারক। দুটো গ্রহই কিন্তু বুদ্ধি ও অর্থের কারক, এটা তোমাদের মনে রাখতে হবে। বুধ শর্ট টার্ম গেন, বৃহস্পতি লং টার্ম গেন বা লং টার্ম অর্থ। এখন কেউ যদি, আর এইবার আরেকটা কথা বলছি, যে ওই মিথুন রাশিতে যখন বুধ আর বৃহস্পতি এক জায়গায় হবে, সহাবস্থান করবে, তখন মিথুন রাশিতে ওই দুটি গ্রহের ওপরে রাহুর নবম দৃষ্টি থাকবে, বা অনেকের মতে পঞ্চম দৃষ্টি থাকবে। তাহলে এবারে পঞ্চম বা নবম যাই দৃষ্টি থাকুক না কেন, দৃষ্টি তো পড়বেই। এখন দৃষ্টি পড়লেই কি হবে, ওই দুটো গ্রহই কিন্তু দূষিত হবে। তো ওই দুটি গ্রহ যখন দূষিত হবে, তার মানে আমাদের বুদ্ধি ভ্রষ্ট হবে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবো, আমরা ভুল সিদ্ধান্ত পড়ে যাব, ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে নেব। তারপর যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক, তখন রাহু দৃষ্টি ওখানে পড়ছে, মানেই হলো যে এমনিতেই আমরা হঠকারী সিদ্ধান্ত নেব বা হট টেম্পার হয়ে যাব। বিচক্ষণতা, বিচার বুদ্ধি প্রয়োগ করতে যে হয় বা এইগুলো একটা বিষয়, সেগুলো আমরা ভুলে যাব। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ যেমন যদি কোনো মানুষ, দুটোই যেহেতু অর্থের কারক, নিবেশে ফল আসবে, একদম ডেফিনেটলি আসবে, চিন্তার কিছু নাই। নিবেশ করলে, নিবেশ কোনগুলো হয় বাবু? নিবেশ মানে শর্ট টার্ম নিবেশও হয়, লং টার্ম নিবেশও হয়। শেয়ার মার্কেট, জমি জায়গায় নিবেশ, অন্যান্য মিউচুয়াল ফান্ড হতে পারে, কারেন্সি মার্কেট হতে পারে, কমোডিটি মার্কেট হতে পারে, তো এরকম, বা লটারি হতে পারে। ফাটকা ইনকাম যেখান থেকে হয়, কমিশন ভিত্তিক যে সমস্ত রোজগারগুলো আছে সেগুলো থেকে হতে পারে। তো ফাটকা ইনকাম যেখানে যেখানে আছে, জুয়া, সাটা, লটারি, যার যা খুশি সেখানে সে করতে পারে। কিন্তু বলছি একটাই কথা, দুটো সুযোগই আসবে, মানে ইনকাম করতে পারবে, আর অর্থ আসার মানে ডান হাত বাঁ হাত দুদিক থেকে অর্থ আসবে, এবং বিভিন্ন রাশির ক্ষেত্রে আসবে। আমি সেগুলো আলোচনা করছি একটু পরে। তো আগে এগুলো বলে রাখি, এগুলো সমস্ত রাশির ক্ষেত্রে প্রযোজ্য, তাই আমি এগুলো বলে রাখছি। তো এবারে যে মানুষটা শর্ট টার্ম গেন চায়, যে শর্টকাট ইনকাম চায় বা ফাটকা ইনকাম চায়, সে কিন্তু যদি তার যোগ্যতা থাকে বা যদি তার নলেজ থাকে, তাহলে কিন্তু সে ফাটকা ইনকাম করে বেরিয়ে যাবে। কিন্তু যদি সেই মানুষটি মানে তার যদি প্রপার জ্ঞান না থাকে সেই সমস্ত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু সে ঠকে যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে লস করবে, সে টাকা হারাবে, অর্থ হানি হবে তার। তাহলে এই সমস্ত বিষয়গুলো প্রতি নজর রাখা উচিত। তাই এবার যখন তার অর্থহানি হবে, তার ছন্ন ছাড়া দোষের একবারে পুরোপুরি শিকার হয়ে গেল, ওই দোষটা তার জন্য একেবারে পুরোপুরি প্রযোজ্য হয়ে গেল, যে হ্যাঁ ওই দোষের শিকার যে মানুষটি অর্থ হারালো, সেই শিকার হয়ে গেল। তাহলে দোষের শিকার যাতে না হতে হয়, তাহলে আমি বলবো যে সমস্ত ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, নিবেশ করার ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে আমরা যেন অবশ্যই সতর্কতা অবলম্বন করি, এবং লোভ যেন আমরা সংবরণ করি, এটা আমাদের দায়িত্বের মধ্যে থাকবে। তো আমি শুরু করছি মেষ রাশি বা মেষ লগ্ন রাশিফল জুন 2025। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, মেষ লগ্ন। জুন মাসে তোমাদের ক্ষেত্রেও তাই, দুটোই আসছে, সাফল্য কর্মক্ষেত্রে, আর্থিক সাফল্য, তোমাদের অর্থ মানে যে অবস্থা বা আর্থিক অবস্থা সেটা থাকবে খুব সুরক্ষিত এবং নিশ্চিত একটা জীবন পাবে তোমরা। তো তোমাদেরও কিছু চ্যালেঞ্জ আসবে, সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে চ্যালেঞ্জ। শরীর স্বাস্থ্যের দিকে চরম নজর রাখতে হবে, কারণ মঙ্গল রাহুর দ্বারা আবদ্ধ হচ্ছে এবং মঙ্গল চলে যাচ্ছে তোমাদের লগ্নপতি মঙ্গল, মানে আমার মাথা চলে যাচ্ছে কোথায়? পেটে, কালপুরুষের পেটে। তাহলে পেট ওটা, এবং সব থেকে বড় কথা ওটা হচ্ছে যে অগ্নি রাশি। কোনটা? সিংহ রাশিটা। সিংহ রাশি অগ্নি রাশি হওয়ার জন্য, যেহেতু আমি নিজেও অগ্নি রাশির জাতক, তাহলে দুটো এলিমেন্ট এক জায়গায় হবে, আগুন আরো আগুনের পড়ে গেল, এবং তারপরে তার উপরে মানে কি হচ্ছে, মানে ঘি ঢালছে, মানে আগুনে ঘি ঢালছে কে? কেতু। তাহলে কেতু ওখানে যোগ দিয়ে, দুটোই ফায়ারি এলিমেন্ট একেবারে অগ্নি রাশিতে। তাহলে কি হবে? শরীর স্বাস্থ্য এবং মাথা গরম হবে। তাহলে মাথা গরম হওয়া মানে মেজাজ গরম হয়ে যাবে, বাণী প্রভাবিত হবে, কর্কশ হয়ে যাবে আমাদের মন। তাহলে আমরা এই দিক থেকে সাবধান থাকবো। কোন দিক থেকে? না, বাণী ও ব্যবহারকে আমাদের নিয়ন্ত্রণে রাখতেই হবে। তাহলে আমরা সমস্ত সম্পর্কে উন্নতি লাভ করব এবং আর্থিক দিক থেকে লাভবান হব। ওই যে একটা কথা বললাম যে ইগো, তোমরা বড় ইগোইস্টিক, তো এই ইগো তোমাদেরকে এখন কন্ট্রোল করতে হবে এবং বেশি পরিমাণে করতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে উন্নতি থাকবে, একটা
স্বাভাবিক ছন্দে চলবে, কোনো চিন্তা নেই এদিক থেকে। খরচটা বা ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখা অবশ্যই জরুরি। মেষ রাশির জন্য বলবো, মেষ রাশি মেষ লগ্নের জন্য বলবো, তোমাদেরকে খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে। আবার একটা কথা বলবো যে তোমাদের থার্ড হাউসে যেহেতু যাচ্ছে বৃহস্পতি আর বুধ, তো দুটোই তোমাদের মানে বিশেষ করে আমাদের ভাগ্যপতি যাচ্ছে থার্ড হাউসে, মানে যেটা গেল আর কি। তো ভাগ্যপতিকে তোমাদের দেবগুরু বৃহস্পতি, দেবগুরু কোথায় এখন? থার্ড হাউসে। কার সঙ্গে মিশে গেছে? সব থেকে বড় শত্রু যে বুধ, সেই বুধের সঙ্গে মিশে গেছে। তাহলে কি হবে? ভাগ্য অনুকূল থাকবে না। আমি আবার বলছি, ওঠানামা কিন্তু থাকবে এই মাসে। তো তবুও ওঠানামাটা ওই যে কিভাবে হবে? লোভ লোভ এবং ইগো এই দুটোকেই সংবরণ করলে আমরা লাভবান হব, না হলে কিন্তু আমাদের বিপদ। পরবর্তী রাশি ও লগ্নের জন্য চলে যাব, সেটা হলো বৃষ রাশি, বৃষ লগ্ন। বৃষ রাশিদের জন্য বলবো বা লগ্নের জন্য বলবো যে জুন মাস তোমাদের মিশ্র ফল আনবে। লগ্নপতি শুক্র তোমাদের মাসের প্রথম দিকে থাকবে বা পুরো সম্পূর্ণ মাসটাই থাকবে তোমাদের দ্বাদশ ভাবে। তাহলে ভালো মন্দ দুটোই আনবে বা চ্যালেঞ্জ আর সুযোগ দুটোই আনছে। তাহলে কি দিকে চ্যালেঞ্জ আনবে? আমাদেরকে আমরা কি করব? বিদেশ থেকে আয় করব, বিদেশে গিয়ে আমরা সেটেলমেন্ট হব, বিদেশ থেকে আমরা ইনকাম বা বিদেশ থেকে সুযোগ সুবিধা কর্ম প্রতিষ্ঠা সব পাবো। এবং আরেকটা কথা, তোমাদেরও স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কারণ তোমাদের শুক্র এখন মঙ্গলে আছে, তাই স্বাস্থ্যের দিকে নজর মঙ্গলের রাশিতে অর্থাৎ মেষ রাশিতে আছে। তাহলে তোমাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, বিশেষ করে ঠান্ডা গরম, যাদের শুক্র ঘটিত রোগ আছে, প্রস্টেট, কিডনি এই সমস্ত বা সুগার যাদের আছে, তাদেরকে অবশ্যই বলবো স্বাস্থ্যের দিকে নজর রাখো। আর আরেকটা কথা বলবো যে তোমাদের চাকরি পরিবর্তনের বা কর্ম পরিবর্তনের ইঙ্গিত আছে বা সম্ভাবনা আছে, সেদিক থেকে তোমাদের ভালো। ব্যবসা খুব ভালো চলবে, চাকরি মানে পরিবর্তন হবে, প্রমোশন হবে, কর্মে বাধা দূর হবে, কর্মে সাফল্য, ব্যবসায় লাভ হবে। কিন্তু ওই যে চ্যালেঞ্জ কি রইলো, যে স্বাস্থ্য নিয়ে তোমাদের ভাবতে হবে। চলো পরবর্তী রাশি লগ্ন চলে যাব, মিথুন রাশি, মিথুন লগ্ন। এই মাসে মিথুন রাশি ও লগ্নের জন্য কি বলবো, যে যোগাযোগ বৃদ্ধি হবে, ইনকাম বহুত হবে, ইনকাম অনেক ইনকাম আছে, কাজের জায়গায় প্রশংসা ও উন্নতির সম্ভাবনা। যারা প্রেম করো তাদের জন্য ভালো একটা সময়, এবং মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবে, তবে সেটা খুবই মিনিমাম। তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই, ভুল বোঝাবুঝি হলেও সেটা মিটিয়ে নেওয়ার ক্ষমতা তোমাদের আছে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। এরপরে বলবো আর্থিক দিক, আর্থিক দিকটা তোমাদের ভালোই থাকবে, অর্থ নিয়ে চিন্তা নেই, তবে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ওই যে বৃহস্পতি চলে এসছে সপ্তমপতি। তাহলে সপ্তমপতি একেবারে লগ্নপতি সপ্তমপতি একসঙ্গে থাকলে কি হবে, যেটা হচ্ছে যে ব্যবসার জন্য একটু নিবেশ করতে হবে, তোমাদের জীবন সাথীর জন্য নিবেশ করতে হবে, একটু খরচ করতে হবে আর কি। তো এই সমস্ত ক্ষেত্রে একটু ব্যয় নিয়ন্ত্রণ রাখাটা ভালো। যাই হোক, পরবর্তী আচ্ছা, কাজের জায়গায় তোমরা প্রশংসা পাবে, তোমাদের কাজের প্রশংসা করবে মানুষ, তোমাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, বন্ধুরাও, বন্ধু বান্ধব বা পরিচিতি সার্কেলটা বাড়বে। তাহলে মিথুন রাশির জন্য এটাও একটা ভালো মন্দ মিশিয়ে ভালোই বলা চলে, একটা ভালো মাস জুন মাসটা। পরবর্তী লগ্ন ও রাশি, সেটা হলো কর্কট লগ্ন এবং কর্কট রাশি। জুন মাসে কর্কটের জন্য বলবো যে তোমাদের পারিবারিক সুখ বাড়বে, কর্মস্থানে নতুন দায়িত্ব আসবে, অর্থ ভালোই আসবে, অর্থের আমদানি হবে, খরচ বাড়বে, প্রেমের জন্য ভালো সময়, বিবাহযোগ্যদের জন্য শুভ সময়। তাহলে দাম্পত্য শান্তি, দাম্পত্য জীবনে সুখ। তোমাদের যে দ্বাদশপতি থাকবে দ্বাদশেই, তার মানে বিদেশ থেকে সুযোগ সুবিধা, বিদেশ থেকে লাভ, এবং শেয়ার মার্কেট বা এই সমস্ত জায়গা থেকে তোমাদের, মানে যে সমস্ত জায়গায় ফাটকা ইনকাম আছে সেই সমস্ত জায়গা থেকে তোমাদের এই মাসে লাভ হবে। ক্ষতির সম্ভাবনা আছে, কিন্তু ওই যে বললাম কন্ডিশন একটাই, যে লোভকে সংবরণ করতে হবে এবং প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তবেই কিন্তু তোমরা এই মাসে লাভ করতে পারবে, না হলে কিন্তু বিপদ। আর তোমাদের দশমপতি থাকবে দ্বিতীয়ভাবে, তাহলে কর্মস্থানে তোমাদের বেশ ভালো সুনাম হবে, ব্যস্ত থাকতে হবে কর্মস্থানে, আর কর্মের জন্য মানে কর্মের চাপ বাড়বে এবং তার জন্য ইনকাম হবে, তোমাদের পরিচিতি লেভেল বাড়বে, আত্মীয়দের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, এই মাসে সাবধান, আত্মীয়রা তোমাদেরকে একটু ভুল বুঝবে, মানে কিরকম তারা চাইবে একটু সময় বা তোমার সান্নিধ্য, কিন্তু তুমি এতটাই ব্যস্ত হয়ে পড়বে কাজে যে তোমরা বা তুমি মানে সময় দিতে পারবে না, পরিবারকে সময় দিতে পারবে না, তাহলে এর ফলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে, সেই থেকে সাবধান থাকো।
পরবর্তী রাশি ও লগ্ন সিংহ রাশি ও সিংহ লগ্ন। সিংহ রাশির জন্য জুন মাসে বলবো যে তোমাদের নবমপতি যাচ্ছে একেবারে লগ্নে। তাহলে লগ্নে নবমপতি মঙ্গলদেব আর সঙ্গে কেতু, একবারে তুঙ্গে অবস্থা, আত্মবিশ্বাস চরমে থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। ব্যবসায় লাভ, রাহু সপ্তমে অলরেডি চলে এসছে, মানে দাম্পত্য অশান্তি মাঝে মাঝে হলেও মিটমাট আবার হয়ে যাবে। ব্যবসায় লাভ হবে, ব্যবসায় ফাটকা ইনকাম হবে। আচ্ছা, অষ্টমে শনি এখনো থাকছে, তার মানে বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে, আর বিশেষ করে জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে বলবো। তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে চিন্তা নেই। ভালো মানে এরকমই ভালো যে নজর না রাখলে গেল এই ব্যাপার। কারণ অলরেডি বলছি না, কেতু তোমাদের লগ্নে এখন আছে। কেতু এমন একটা গ্রহ, আগের দিন বলেছি যে কেতু অনেক কিছু করতে পারে, লুকিয়ে রাখতে পারে রোগকে, তো সেই দিকে সাবধান। লাইফস্টাইল ডিজিজ কিন্তু কেতু দেয়, তাই সাবধান। ওখানে আবার রাহুর লগ্নে রাহু দৃষ্টিও আছে, তো তোমাদের সব থেকে যে শত্রু গ্রহ রাহু, সেই দৃষ্টি রেখে দিয়েছে, সাবধান। তাই লাইফস্টাইল ডিজিজ যেন না হয়, তাই লাইফস্টাইলে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল সব কিছুতে পরিবর্তন আনতে হবে এবং পজিটিভ পরিবর্তন আনতে হবে, তবে তোমরা সুস্থ থাকতে পারবে। কর্মক্ষেত্রে অনেক চাপ আসবে এবং চাপের ফলে অতিরিক্ত পরিশ্রম হবে, তো অতিরিক্ত পরিশ্রমকে এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলা এই জন্যই দরকার যে স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে, পরিবারকে সময় দিতে হবে। ভ্রমণ যোগ আছে তোমাদের। আবার বলেছি, আয় এই মাসে খুব ভালোই হবে। পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশির জন্য বলবো যে জুন মাসটা তোমাদের কি বলবো যে তোমাদের বুধ থাকবে তোমাদের নিজের রাশিতেই, এবং তাহলে মানে তোমাদের রাশিপতি বা লগ্নপতি বুধ তোমাদের থাকবে একেবারে নবম ভাবে। তো সেই ক্ষেত্রে ভালোই একটা ব্যাপার, মানে ভাগ্য অনুকূলে থাকবে। কাজের জায়গায় বন্ধু বান্ধব সহকর্মী ওদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। তোমরা গবেষণা ও পড়াশোনায় উন্নতি করতে পারবে। প্রেমের সম্পর্কে একটু খারাপ সময় দেখতে হতে পারে। প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে একটু মতবিরোধ বা মতান্তর হতে পারে। কিন্তু ভালো কথা হলো যে তোমাদের আর্থিক দিকটা বেশ মজবুত থাকবে, আর্থিক দিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকবে। পরবর্তী রাশি ও লগ্ন সেটা হলো তুলা রাশি, তুলা লগ্ন। এদের জন্য বলবো জুন মাস তোমাদের মানসিক চাপ বাড়াবে, তবে ধৈর্য ধরে থাকলে তোমাদের সুযোগ আসবে। মানসিক চাপ কন্ট্রোল করতে তোমরা ভালো পারো, তোমরা আবেগপ্রবণ নাও, তোমরা হচ্ছে প্র্যাকটিক্যাল, তাই তোমাদের এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তোমাদেরকে আগে উন্নতি দেবে এবং উন্নতি করতে সাহায্য করবে। দাম্পত্য জীবনে একটু ব্যালেন্স রাখতে হবে, তাহলে তোমরা সেখানে শান্তি পাবে। কাজে মানে চাকরিতে ও ব্যবসায় দুটো ক্ষেত্রেই উন্নতি দেখতে পাবো। আর আরেকটা কথা বলবো, আর্থিক দিকটা মানে ভালোই থাকবে, তবে ব্যয় বাড়তে পারে। পরবর্তী রাশি ও লগ্ন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির জন্য তোমাদের ক্ষেত্রেও বলবো যে চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই আসছে, কারণ তোমাদের লগ্নপতি মঙ্গল রাহুর দ্বারা পীড়িত হবে বা দৃষ্ট হবে, তাই চ্যালেঞ্জ আসবে, সুযোগ আসবে। চ্যালেঞ্জ কোন দিকে? মঙ্গল নিজের মিত্র গ্রহের রাশিতে আসছে, রাজার ঘরে আসছে, এটা যেমন চ্যালেঞ্জ মানে সুযোগ আনছে, তেমন চ্যালেঞ্জ হলো এটাই যে মঙ্গল সপ্তম দৃষ্টিতে, রাহুর সপ্তম দৃষ্টিতে আবদ্ধ হচ্ছে, তাহলে অঙ্গারক দোষ তৈরি করবে। তার ফলে শরীর স্বাস্থ্যের দিকে প্রবলভাবে নজর রাখতে হবে। অনেক বৃশ্চিক রাশির মানুষেরা এখন থেকেই শরীর স্বাস্থ্যে অবনতি হতে শুরু করেছে, মানে মানুষেরা ভুগতে শুরু করেছে, মানে অসুস্থ হতে শুরু করেছে। তো এই ব্যাপারে আগামী দিনে আরো বাড়বে এটা, বিশেষ করে পুরো জুন মাসটাই আমাদের স্বাস্থ্যের দিকে প্রবলভাবে নজর রাখতে হবে। বিশেষ করে ব্লাড প্রেশার আপ ডাউন করবে, একবারে নিশ্চিতভাবে মনে রেখো, একবারে মাথায় রেখো, ব্লাড প্রেশার আপ ডাউন করবে। বিশেষ করে যাদের প্রেশারের রোগ আছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যে অবশ্যই অবনতি হবে। কর্মক্ষেত্রে সাফল্য, চাকরি ও ব্যবসায় সাফল্য, ব্যয় বাড়বে। প্রেম ও দাম্পত্য দুটো ক্ষেত্রে কিন্তু সাফল্য বা উন্নতি। পরিবারে আনন্দের মুহূর্ত আসবে, পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, বিভিন্ন মানুষের আনাগোনা বাড়তে পারে, পারিবারিক উন্নতি, মানসিক উন্নতি। তাহলে বৃশ্চিক রাশির জন্য এই মাসটা মিশ্র ফল, এবং তোমাদেরকে বলবো শরীর স্বাস্থ্য ছাড়া আর তোমাদের ভাবনা করার কিছু এই মাসে নেই। পরবর্তী রাশি ও লগ্ন ধনু রাশি ও ধনু লগ্ন।
ধনুর জন্য বলবো যে তোমাদের এই মাসে ভ্রমণের সম্ভাবনা বেশি এবং ভ্রমণের সুযোগ এমন আসবে যে পুরো মাসটাই ভ্রমণ করতে হবে এবং সেটা কর্মসূত্রে ভ্রমণ, পজিটিভ ভ্রমণ, সময় নষ্ট করার জন্য নয়। এবং বলবো তোমাদের কর্মজীবনে, চাকরি ব্যবসা জীবনে উন্নতি হবে, প্রবলভাবে উন্নতি হবে। তোমরা আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারবে এবং লক্ষ্যের দিকে এগোতে পারবে। সমস্ত বিষয়ে তোমরা সফল হবে। প্রেম ও দাম্পত্য বিষয়ে তোমাদের একটু সতর্ক থাকতে হবে, তবে ভালোই হবে, সম্পর্ক ভালো থাকবে। তবুও যেহেতু লগ্নপতি বৃহস্পতি বুধের সঙ্গে আছে, মানে সপ্তম আর লগ্নপতি যেহেতু একদম একসঙ্গে আছে, দুটো একে অপরের শত্রুই বলা চলে, তো সেই ক্ষেত্রে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ রেখেই এগোতে হবে এবং বিশেষ করে বুদ্ধি বিবেচনার প্রয়োগ করতে হবে, তবেই আমরা এই ক্ষেত্রে আমরা ব্যালেন্স রাখতে পারবো। আর্থিক বিনিয়োগে অবশ্যই তোমাদের সাবধান থাকতে হবে। এই মাসে তোমাদের লং টার্ম নিবেশে ফল দেবে, কিন্তু শর্ট টার্ম নিবেশে ক্ষতি দেবে। তাই এই মাসে বলবো তোমাদের ফাটকা ইনকাম করা থেকে দূরে থাকাই ভালো। পরবর্তী রাশি ও লগ্ন মকর রাশি, মকর লগ্ন। মকর রাশির জাতকদের জুন মাসে বলবো যে সিদ্ধান্ত নেওয়া, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে পড়বে, আর সিদ্ধান্ত নিতে হলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ভুল যাতে না হয় তাহলে কি করতে হবে, বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। মকর রাশির এবং লগ্নের মানুষদের বলবো যে তোমাদের লগ্নপতি এখন আছে শনি, এখন আছে কোথায়, মীন রাশিতে, তোমাদের কালপুরুষের দ্বাদশ ভাব এবং হচ্ছে তোমাদের থার্ড হাউস। তাহলে কোথাও বলবো যে যারা কর্মসূত্রে বিদেশে আছো বা বাড়ি থেকে অনেক দূরে আছো তাদের জন্য উন্নতি, কিন্তু যারা এখন মানে জন্মস্থানেই আছো বা বাড়ির কাছাকাছি কাজ করো তাদের জন্য জুন মাসটা খুব ভালো যাবে না। আর একটা কথা বলি, যে যারা চাইছো যেতে, বিদেশ যেতে বা বাইরে যেতে, অনেক দূরে যেতে, দূরে গিয়ে কর্ম করতে, তাদের জন্য বলবো যদি সুযোগ আসে তাহলে সেই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবে, কারণ এই সুযোগটা তোমাদের আগামী দিনে উন্নতির দিকে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আছে, মানে আপ ডাউন আছে, সহকর্মীদের সঙ্গে একটু মতান্তর হবে, তাদের সঙ্গে একটু ফাইট মানে ফিজিক্যাল ফাইট নয়, মানে মেন্টাল ফাইট থাকবে এবং সেখানে থাকবে একটু কম্পিটিশন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে কর্মক্ষেত্রে তোমাদের যে কর্ম তোমরা করবে সেই কর্মের প্রশংসা করবে অনেক মানুষ, তো সেটাও একটা ভালো দিক। প্রেম, পরিবার, দাম্পত্য জীবন এই সমস্ত ক্ষেত্রে তোমাদের সুখ, তোমাদের শান্তি আসবে, সাফল্য থাকবে। পরবর্তী রাশি ও লগ্ন সেটা হলো কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। এই মাসে কুম্ভ রাশির জন্য বলবো তোমাদের একটু বেশি সোশ্যাল হয়ে উঠতে হবে। সোশ্যাল মানে হচ্ছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশার সুযোগ পাবে, তোমাদের যোগাযোগ বাড়বে, তোমাদের সামাজিক যে স্ট্যাটাসটা সেটা একটু আস্তে আস্তে করে উন্নতির দিকে যাবে, মানে প্রোফাইলটা উন্নতি হবে, যে স্ট্যাটাসে তুমি এখন আছো সেটা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। তাহলে আশেপাশে মানুষজনরা তোমাদের এবার প্রশংসা করবে, কর্মের প্রশংসা করবে, তোমাদের কথাবার্তা, ব্যবহার এই সমস্ত কিছু প্রশংসিত হবে। তো এগুলো একটা ভালো ব্যাপার। নতুন দায়িত্ব তোমাদের নিতে হতে পারে এবং নতুন অভিজ্ঞতা লাভ করতে পারো তোমরা। ব্যবসায় তোমরা সফল হবে, চাকরিতে বা কর্মস্থানে তোমরা সফল হবে, কর্মে বাধা দূর হবে, প্রেমে তোমরা সফল হবে এবং প্রেমের ক্ষেত্রে বলবো যে নতুন কোনো মানুষ তোমাদের জীবনে আসবে, সেটা প্রেমিক হতে পারে বা প্রেমিকা হতে পারে, তোমাদের নতুন মানুষ জীবনে আসছে, এটা ভালো একটা দিক। দাম্পত্য জীবনটা এই মাসে একেবারে ভালো যাবে না, খুব সাবধান থাকো। পরবর্তী রাশি ও লগ্ন মীন রাশি, মীন লগ্ন। মীন রাশির জন্য বলবো যে এই মাসে তোমাদের ক্রিয়েটিভ হতে হবে এবং ক্রিয়েটিভ কাজে তোমরা সফল হতে পারবে। প্রেমে তোমাদের উন্নতি, মাঝে মাঝে ভুল বুঝাবুঝি হলেও সেটা মিটমাট হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে। চাকরি ও পড়াশোনা এবং কর্মক্ষেত্রে, ব্যবসায় সমস্ত ক্ষেত্রে তোমাদের সাফল্য, উন্নতি। স্বাস্থ্য ভালো থাকবে, নিয়মিত বিশ্রাম প্রয়োজন। আবার বলবো যে আর্থিক দিকটা খুব ভালোই থাকবে, কোনো চিন্তা নেই, কারণ তোমাদের 4th হাউসে যাচ্ছে তোমাদের লগ্নপতি আর বৃহস্পতি, তো আর ওদিকে তোমাদের একাদশপতি আছে লগ্নেই, তো তোমাদের আয় ইনকাম নিয়ে চিন্তার কিছু নেই। তো এই মাসে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত রাশি ও লগ্নের জন্য ভালো মন্দ দুটো ফলই থাকবে। আবার বলছি, ভালো মন্দ দুটো ফল আসবে, মানে তো এটা কিছুদিন মানে বিশেষ করে মাসের
1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চ্যালেঞ্জ আসবে, 15 থেকে 30 পর্যন্ত সুযোগ আসবে। এই বিষয়গুলো যদি মাথায় রাখো, যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম যদি সঠিকভাবে আমরা পার করতে পারি তাহলে সবাই আমরা নির্বিঘ্নে কাটিয়ে উঠতে পারবো জুন মাসটা। সবাই ভালো থেকো,